এরকম মশলাযুক্ত এক পিস বেগুন ভাজি হলে এক প্লেট ভাত নিমিষে শেষ করে ফেলা সম্ভব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই বেগুন ভাজিটা অনেক বেশি ভাইরাল হচ্ছে। তো আমরা তো কষ্টের ধরে কোনো কিছু করে খেতে চাই না, তো যে জিনিসটা কষ্ট বেশি দেখবেন সেই জিনিসটাও কিন্তু খেতেও বেশি মজা। তো আজকে আমি একদম মশলাযুক্ত একটা বেগুন ভাজি করব। এর জন্য প্রথমে আমি দুইটা বেগুন নিয়ে নিয়েছিলাম। প্রথমে তো দেখলেন বিসমিল্লাতে একটা বেগুন আমার একদম পুরোটা পচা গেছে। এরপরে অবশিষ্ট যে একটা বেগুন ছিল ওইটাকে আমি সুন্দর করে কেটে তারপর মানে একটু চাকু দিয়ে একটু কেচে নিয়েছিলাম। এখন যে আমি মশলাটা বানাবো, এখানে রসুন, শুকনা মরিচ আর ধনিয়া পাতাটা তো মাস্ট দেয়াই লাগবে এটাতে, আর রসুনটা দিতে হবে বেশি। আর যারা একটু ঝাল বেশি খান ঝাল দিবেন, যারা ঝাল কম খান তারা একটু মরিচ কম দিয়ে বেটে নেবেন। তো এখানে তো দেখলেনই রসুন, মরিচ আর ধনিয়া পাতা ভালো করে আমি বেটে নিয়েছি। তো চাইলে আপনারা কিন্তু এটাকে ব্লেন্ডারও করে নিতে পারেন, কিন্তু পাটায় বেটে নিলে জিনিসটা আধা ভাঙা হলে জিনিসটা বেশি খেতে মজা হয় আর কি। এরপর আমি বেগুনগুলো গায়ে মশলাগুলো একদম ভালো করে লাগিয়ে নিব। ওই যে আমি বেগুনটা কেচে নিয়েছিলাম যাতে করে ভিতরে মশলাগুলো যায়, এই জন্য ভালো করে কেচে নিয়েছিলাম। এরপর একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপর বেগুনগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিব। একদম অল্প আছে বেগুনগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে যাতে করে মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এই বেগুন ভাজিটা খেতে বেশি মজা লাগবে না। তো আমি একদম হালকা অল্প মিডিয়াম জালে এটা আস্তে আস্তে করে এপিট এপিট করে ভেজে নিব যাতে করে মশলাটা পুড়ে না যায়। একদম আমার যখন এক পিঠ হয়ে যাবে তারপর উল্টে নিয়ে আরেক পিঠ একদম হালকা করে ভেজে নিব একদম অল্প জালে। এরপর আমি একটি প্লেটে সুন্দর করে নিয়ে নিব। এরপরে যে বেগুন ভাজা যে তেলটা, এখানে তেলটাও উপরে একটু দিয়ে দিব, তাতে করে খেতে আরো বেশি মজা লাগবে। ও এরকম গরম গরম ধোয়া ওঠা ভাত আর গরম গরম বেগুন ভাজি তেল সহ এরকম এক প্লেট ভাত কেন, আমার মনে হয় 2 প্লেট ভাত এই বেগুন ভাজি দিয়ে অনায়াসে একদম শেষ করে দেওয়া সম্ভব। এই বেগুন ভাজিটা যে এত বেশি মজা, রসুন আর ধনিয়া পাতার খুব সুন্দর স্ট্রং একটা স্মেল আসতেছিল, আর সাথে তো শুকনা মরিচ, উফ জাস্ট কম্বিনেশনটা এক কথায় অসাধারণ। আমি বলবো যারা এখন পর্যন্ত এই বেগুন ভাজিটা করে খান নাই তারা একবার হলে এই কষ্ট করে এই বেগুন ভাজিটা খেয়ে দেখেন, আপনি আর নর্মাল ভাবে বেগুন ভাজি করে খেতে যাবেন না, এটা এত বেশি মজার হয়। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন ফ্রেন্ড এন্ড ফ্যামিলির মাঝে, আর পেজটিকে ফলো করে রাখবেন নতুন কোনো ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।